কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো রবিবার, আজকে একটা ভালো দিন, মহালয়া, শুভ মহালয়া সবাইকে জানাই। মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমার পুরো ইউটিউব পরিবারকে। আজকে থেকে কিন্তু পিতৃপক্ষের অবসান হয়ে আজকে কিন্তু মাতৃপক্ষের সূচনা হলো। তো যাক, আর একটা সপ্তাহ, সেই তো সামনে রবিবারেই তো মানে বিলষষ্ঠী, তো সোমবারে গিয়ে প্রথম পুজোটা পড়লো। সেই একটা বছর ধরে আমরা কিন্তু সেই দুর্গা পুজোর জন্য অপেক্ষা করে থাকি। তো এদিকে কাল রাত্রিবেলায় ঘুমোতে ঘুমোতে হয়েছে লেট, কারণ ওই যে বললাম এখন পুজো, তোমাদের দাদাভাইয়ের দোকান গুছিয়ে টুছিয়ে এসে সেই আমাদের মানে তোমাদের দাদাভাইকে খাবার দিয়ে সেই ঘুমোতে ঘুমোতে গিয়ে না প্রায় 1:30টার মতো বেজে গেলো। আর এদিকে ঘুম থেকে উঠতে হয়েছে এখন সকাল সকাল, সকালবেলায় উঠে তো আমি যেন চোখই খুলতে পারি না। তারপরেও কী করবো বলো, আমি উঠেই যাই, কারণ না উঠলে তো আবার টাইমের মধ্যে দোকানে যেতে পারবো না। তো তাই জন্য সকাল সকালে উঠতে হচ্ছে। চোখে এক গাদা ঘুম, মানে পড়লেই যেন ঘুমিয়ে পড়বো এরকম অবস্থা। তো যাক, এদিকে এবারে বাসন কুসনগুলো গুছিয়ে গ্যাসটের সব কিছু একদম মুছে নিয়েছি। ঢাকা দেওয়াই থাকে, তারপরেও গ্যাসটা একটু মুছে নিয়েছি। এদিকে ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম। আমার কিন্তু এখনও মুখ টুক ধোয়া হয়নি, আগে আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি। যে আগে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়ে তারপর না হয় আমি মুখটা ধুয়ে নেব। ওই যে আলস্য করে এখন মুখটা ধুই, তারপর গিয়ে আস্তে ধীরে ভাতটা বসাবো, এই করলে না হয় না। তো তাই জন্য আগে ভাতের হাঁড়িটা বসিয়ে এদিকে এখন কিন্তু আমি দাঁতটা ব্রাশ করে নিচ্ছি। আর এদিকে তোমার দাদাভাইও উঠে পড়লো, ও ওই ঘরে মোবাইলের জন্য কি দেখছে। তো তোমাদের দাদাভাইকেও চা করে দেবো। আর ওই যে বললাম সকাল সকাল এখন উঠতে হচ্ছে, তাই জন্য বলে না এমনিতে হলে যেন ঘুম ভাঙে না, 8টা বেজে যায়, 8:30 বেজে যায়, ঘুমই ভাঙে না। আর এখন যেহেতু আমার কাজের চাপ, এখন মানে কেউ আমাকে আর বলে দিতে হয় না, এমনিতে যেন ঘুম ভেঙে যায়। সবারই দেখবে যার যার উপরে যখন কোনো একটা কিছু দায়িত্ব পড়ে বা চাপ পড়ে, তখন দেখবে এমনিতেই কিন্তু সব কিছু হয়ে যায়। একটা সময় দেখবে বিয়ের আগে আমরা যেরকম রান্না করতে পারি না, কিন্তু শ্বশুরবাড়িতে আসার পর যখন নিজের উপর চাপটা পড়ে নিজেকে করতে হয়, সেই দেখবে আমরা কিন্তু আস্তে ধীরে কিন্তু শিখেই যাই। এই যে ধরো আমি কিন্তু একটা সময় কোনো কিছুই রান্নাবান্না করতে পারতাম না। হ্যাঁ, পুজোর কাজটা পারি, পুজোটা মানে আমাদের বাড়িতেও আমি আমার বোন মিলে করতাম, মা আমাদেরকে দেখিয়ে দেখিয়ে দিত। তারপর ওই যে কাজকর্মের মধ্যে বললাম না, ঘরটর ঝাড়ু দিতাম, বাসন কুসন মাজতাম, তাও সব বাসন না, খাওয়ার পর দুপুরে খেলাম তো ওই বাসনগুলো নিয়ে মাজবো, এগুলোই করতাম। এমনিতে এক্সট্রা কিন্তু কোনো কাজ করিনি। রান্নাবান্নার দিকে তো কোনো দিনও যায়নি। আমার বোনের মানে বিয়ে হওয়ার পর মা যখন বোনের বাড়িতে যেত কোনো দরকারে বা ইয়েতে, এমনিতে আমার মা বেড়ানিটা একটু কমই মানে ঘুরতে যেত, ওই যে মেয়ের বাড়িতে গিয়ে 5 দিন 6 দিন থাকা, ওইটা মা কোনো দিনই কিন্তু করেনি। আমার বিয়ের পর আমার বাড়িতে শুধু মা এসে এক রাত্র থেকেছিল। আর এমনিতে মা কিন্তু ওই কোনো মানে একটা পুজো আসলো, কাপড় চোপড় দেবে বা এটা মানে কোনো একটা দরকার বা আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান, এসে আবার চলে যাবে। আর এখন তো আর মা আসতেই পারে না, ওই একবার ডাক্তার দেখানোর সময় হয়েছিল, আর না হলে বাবু কোনো একটা পুজো আসলো বা কোনো কিছু একটা আসলো দিতে হবে, বা একটা পুজো মেয়ের বাড়িতে হয় না, একটা কোনো কিছু হলে আসতে হয়, তো সেই এসে আবার চলে যাবে। কিন্তু যেহেতু মা এখন অসুস্থ, তাই তো আমার বোনের বিয়ের পর আমার মা যখন যেত তখন কিন্তু রান্নাবান্না সব কিছু করে দিয়ে তারপর কিন্তু যেত। আর সেই রান্নার চাপ কোনোদিনও পড়েনি। কিন্তু বিয়ের পর তো বুঝতেই পারো, যখন শ্বশুরবাড়িতে আসা হয় তখন তার বাপের বাড়ির মতো চললে হবে না, তখন আস্তে ধীরে করে সব রান্নায় আস্তে আস্তে করে কিন্তু শিখেছি। তারপর তো ইউটিউব আছে, ইউটিউব দেখে দেখে আরও শিখে গেছি। এখন তো বলতে পারো ভালোই রান্না আমি শিখে গেছি। আর আগে তো কোনো কিছুই পারতাম না, মশলাপাতি দিতে গেলে লবণ তো কত যে আমার বেশি হয়েছে গো, লবণ আমি দিতে মানে বুঝতামই না লবণের ইয়েটা, তারপর এখন বুঝে গেছি। তো যাক, এদিকে তোমাদের দাদাভাই এখন মুখটা ধুয়ে নিচ্ছে, আর আমি এদিকে বসে পড়লাম সবজিপাতি নিয়ে। এদিকে আজকে ডেকির শাক রান্না করবো। সেদিন যে বাজারে গিয়েছিলাম 10 টাকা মুঠা দিয়ে ডেকির শাক এনেছিলাম, আর এদিকে বাসকরুলটা এনেছিলাম। তো এগুলো ভাবছি না এখন থেকে তোমাদের সাথে শেয়ার করব। কি বলো তো, আমি যেহেতু সকাল থেকে ব্লগ শ্যুট করি, তো সকাল থেকে দুপুর হলেই আমার ব্লগ পুরো হয়ে যায়। তো এখন ভাবছি এখন যেহেতু পুজো, সংসারে কাজকর্ম তো আর বেশি একটা দেখাতে পারবো না, কারণ আমার দোকানে যেতে লাগবে, যে কাজটা আমার করতে হবে সেই কাজটা আমি করতে পারবো না এখন দোকানের চাপে। তো তাই জন্য ভাবছি এখন ওই সবজি আনলাম বা কোথায় কোথায় গেলাম বা কী করলাম, ওইগুলো তোমাদের সাথে এখন কদিন যাবত না হয় শেয়ার করব। ওই যে মানে সেদিন যেরকম বাসকরুলটা নিয়ে আসলাম, এই বাজারটা একটু তোমাদেরকে দেখাতে পারতাম। তো যাক, নেক্সট টাইম থেকে এগুলো কিন্তু আমি করব। তো এদিকে দেখো আমি ডেকির শাকটা কিন্তু কেটে নিয়েছি। শাক তো আমি অত ভালো করে কুচুতে পারি না, তবে কিছুই করার নেই, কেটে নিই। আর তোমাদের দাদাভাইকে বললাম যে ও একটু চাটা করবে কিনা, আমি বসাতাম, তো আমি যেহেতু সবজিটা কাটছি বলছে ও করে নেবে, আমি যেন সবজিটা কেটে নিই। কারণ এখন পুজো দিয়ে দুজনে মিলেমিশে করতে লাগবে, একার হাতের উপর যদি হয়ে থাকে তাহলে তো হবে না বলো, দুজন মিলেমিশে কিন্তু কাজগুলো করতে হবে। এখানে ডেকির শাকটা কেটে নিলাম, এই যে দেখো, আর এদিকে নিয়েছি আলু আর বাসকরুল। তো এটা নিরামিষ রান্না করব, আর এটা ফোড়নে রসুন সোমবার দিয়ে কিন্তু রান্নাটা করব। আর এদিকে দুদিক দিয়ে কড়া বসিয়ে দিয়েছি যেন আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এই যে দেখো এখানে রসুনটা থেতো করে নিয়েছি, কারণ আবার তো দোকানে যেতে লাগবে, তাই জন্য কিন্তু তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইকে দিলাম চা করে, আর আমার জন্য
হরলিক্স নিয়ে নিলাম। দিক দিয়ে তরকারিটা বসিয়ে এসে এখন এই ঘরে চলে আসলাম এই ঘরটা গুছিয়ে নিতে। তো এই ঘরটা এমনিতেই মানে ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়েছিলাম, তারপর তোমাদের দাদা আবার মোবাইল দিয়ে দেখলো, ওই বিছানায় শুয়ে শুয়ে মোবাইল দেখেছিল। বালিশগুলো ঠিক করে রেখেছে, তারপরও আমার মনে হচ্ছে ঠিকঠাক হয়নি, তাই জন্য আমি আবার ঠিকঠাক করে নিয়েছি। দেখবে তুমি যখন নিজের হাতে একা হাতে কাজগুলো করবে, আরেকজন করলে সে তোমার মতো করে কিন্তু হবে না, তবে অনেকটা হেল্প হয়। ঠিক আছে, এই যে গুছিয়ে নিয়েছে এতে একটু হেল্প হয়েছে, মানে ঘুম থেকে উঠে আমি বিছানাটা গুছিয়েছি, ওই যে বালিশ নিয়ে তারপর কুল বালিশ নিয়ে পড়েছিল, এটা আবার ঠিকঠাক করে রেখেছে। এদিকে দেখো কালকে কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখলাম, এগুলো আর আমার মানে জায়গা মতো যে রাখবো সেই সময়টা হচ্ছে না, সব কিছু এসে সুপার উপরে ফেলে দিচ্ছে, কারণ এসে আবার রাত্রিবেলায় মোবাইলের কাজ থাকে, তারপর এদিকে রান্নাবান্না থাকে, তো এই ঘরের কাজ করবো কখন, তাই জন্য ওই সকালবেলা উঠে একবারে করি। না হলে তো আমি ড্রেস ফ্রেস গুছিয়ে রেখে সাথে সাথে কিন্তু রেখে দিই, কিন্তু এখন তো আর সেই সময়টা পাচ্ছি না। গুছিয়ে নিয়ে সেদিন এগুলোকে গুছিয়েই তারপর আমি চলে গিয়েছিলাম কিন্তু দোকানে, তো তাই জন্য এখন তো একটু তাড়াতাড়ি করে দোকানে যেতে লাগবে, আর আস্তে আস্তে এদিকে লেট হবে, তো তাই জন্য না কাজগুলো আর ঠিকঠাক টাইমের মতো করে করতে পারি না। তো এদিকে দেখো এদিকে রান্নাটা বসিয়ে এসে একটু পাচ্ছি কি যে রান্নাগুলো হতেও তো একটু সময় লাগবে, তো হালকাচে দিয়ে আসলাম, আর মাঝে মাঝে গিয়ে নাড়া দেবো তাহলে হবে। আর এদিকে যে কাজগুলো আমার পড়ে আছে পেন্ডিং, তো এই কাজগুলো এখন করছি, মানে আমি তো একদিন আর সব কাজ করি না, আমি প্রত্যেক দিন একটু একটু করে কিন্তু কাজগুলো করি, তো তাই জন্য আমার কাজগুলো কিন্তু কমে থাকে। না হলে একদিনে যদি কাজ করতে যাই তাহলে দেখবে কাজের যে কী পরিমাণে পাহাড় সমান কাজ পড়ে থাকবে। আর একা সংসার হলে না এরকম একটু একটু বুদ্ধি করে কাজগুলো করতে হয়, না হলে কাজ করে তো আর কুলোতে পারবে না, নিজের উপরে চাপটাও পড়বে, আর এখন শরীর খারাপ করলেও চলবে না। তো এদিকে দেখো এই টেবিলটাকে একদম মুছে গাছটা ঠিক মতো রেখে দিয়েছি, আর এই যে গুছিয়ে রাখলাম আমার নাইটি গেঞ্জি মাথা দাদাবের গেঞ্জি, এগুলোকে এখন জায়গা মতো রাখবো। তার আগে ওই যে দোকানে পরে গিয়েছিলাম ড্রেসগুলো, এখন তো প্রত্যেক দিন দোকানে যেতে হচ্ছে, তাই ড্রেসগুলো আর আমি কিন্তু ধুয়ে দিচ্ছি না, একদম এটা ধুয়ে দিয়েছিলাম কালকে, আর এমনিতে যে পরে এসে ধুয়ে দেবো তাহলে তো প্রত্যেক দিন একটা একটা করে আমার ধুতেই লাগবে, তার উপর বাড়িতে থাকি না, কাপড় চোপড় আবার বৃষ্টি আসলে ভিজলে, তো তাই জন্য কিন্তু এগুলোকে সব কিছু রেখে দিচ্ছি একসাথে, পুজো টুজো ঝাঁক, তারপর গিয়ে একসাথে এগুলোকে মিশিয়ে দিয়ে দেবো, ধোয়া হয়ে যাবে। কাপড় চোপড়ও কম না, মানে দেখবে প্রত্যেক দিনই কাপড় চোপড় কিন্তু ঘরের মধ্যে একটা পড়ছে, প্রত্যেক দিন কাপড় চোপড়, মানে আমাদের ধোয়া বলে না, ওই যে শুধু পুজো শেষে বলে ধোয়া তা কিন্তু না, একদম সারা বছরই কিন্তু ওই ধোয়া মানে কাঁচা ধোয়ার ব্যাপারটা আছেই। তো এদিকে দেখো এইটাকে আমার নাইটিটা, এটা বাইরে যাওয়ার নাইটি, তো ওইটাকে বাইরে নিয়ে রাখলাম, আর এদিকে তো দুইটা ড্রেস আছে, এগুলো গুছিয়ে নেবো ব্যাস, আর ওইখানে তো ওইগুলো গুছানোই আছে। তো এমনিতে টেবিলটা মোছা হয়ে গেছে, তেমন মোছার কোনো কিছু নেই, তারপরেও ভাবছি দেখি ইয়েটা মুছতে পারি কিনা। তো এদিকে দেখো এই যে এই ড্রেসটা আমার খুব ভালো পড়েছে, জানো তো, অনলাইন থেকে নিয়েছিলাম এটা গত বছরে, এতটা আরাম শরীরের মধ্যে পরে মানে বলে বোঝাতে পারবো না। তার মতোই আরেকটা নিয়েছিলাম, ওইটা শর্ট, তবে ভালো লাগে না এটা পরে। আমার যে জিনিসটা পছন্দ খাবার জিনিস, এটা দেখবে আমি এত পরিমাণে খেয়ে নেব, পরে দেখবো এটা খাওয়ার রুচি চলে যায়, আর যেই ড্রেসটা আমার পছন্দ ওইটা এত পরিমাণে পরতে পরতে পুরো একদম করে নেব। আর যেটা এমনিতে ভালো ড্রেস পরে থাকবো, আমার মন মতো না হলে সেগুলো দেখবে আমি পরিই না, আমার এরকমটা হয়। কারোর দোকান থেকে টিফিন খেলাম ভালো লেগেছে, তো ও দাদার দোকান থেকে টিফিন খেবো, যা আর দুইটা দোকান দেখে টেস্ট করে না, আমার এটা না। তো যাক, এদিকে দেখো এবার এই যে সোফাটাও গুছিয়ে নিয়েছি, আর তোমাদের দাদাবার শার্ট প্যান্ট এগুলোকে এখন ওই ইয়েতে নিয়ে রেখে দিচ্ছি, এই পেছনের আলনার মধ্যে নিয়ে রেখে দিলাম। তারপর দেখো সোফার উপরে উঠে এদিকে গড়িটা মুছে দেবো, আর এদিকে ওই যে ফটো ফ্রেমটা আছে ফটো ফ্রেমটাও মুছে দেবো, আর তো দুই পাশের দিয়ে মানে এই টিনগুলো একটু মুছে দিচ্ছি। কী বলো তো, বাড়িতে যখন থাকি তখন তো আস্তে ধীরে কাজগুলো করি, যে আজকে কাজটা করতে হবে না, তারপরেও কোনো সময় করিনি, কিন্তু এখন যেহেতু চলে যায় এখন হাতে গোনা কাজগুলো করতে হয়, যে এই জিনিসটা আমি কালকে করিনি, এই জিনিসটা এখন করব, এভাবে কিন্তু কাজগুলো আমি করি। এদিকে দেখো এবারে এখন এই জায়গাটা, এই যে টেবিলটা এখন মুছে দিচ্ছি, এই যে উপরের জায়গাটা আমার পরিষ্কারই আছে, শুধু নিচটা পরিষ্কার করে নিয়েছি, সেদিন তো দেখেইছিলে পুরো ড্রেসিং টেবিল পরিষ্কার করেছিলাম। তারপর এদিকে এই যে দেখো এবারে গডরেজের নিচটা একটু মুছে ক্লিন করে দিচ্ছি, এই সাইডটা আর উপরটাও মুছে নিয়েছি, তাই জন্য নিচটাই মুছে দিলাম। এবারে চলো ওই যে নাইটি ফাইটিগুলো ধুয়েছিলাম এগুলোকে এবারে জায়গা মতো এই ইয়েটার মধ্যে রাখি, এটার মধ্যে রাখলে আমার খুব সুবিধা হয়, না হলে তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি শার্ট এত পরিমাণে হয়েছে রাখতে গেলে আমার এক অসুবিধা হয়।
তো তাই জন্য না আমি কিন্তু ওই এটার মধ্যে রাখি। আর ও একটা ঘামের জিনিস এনেই ফট করে রেখে দেয়। আর এখন তো আরও পুজো এসেছে, আজকে এটা পড়ছে কালকে এটা পড়ছে, ওর নিত্য দিনই সারা বছরই লেগে থাকে যে এই ড্রেসটা আজকে পরবে কালকে আবার এটা পরবে না। শীত হলে তো আচ্ছা একটা কথা ঘামে না, আচ্ছা তেল ইয়েটে লাগে ময়লা হলে আচ্ছা 2-3 দিন তবু পরা যায়, কিন্তু গরমকালে তো ঘামে বেশি, এক জিনিস তো পরবেই না, মানে একটা দুর্গন্ধ বেরোয়। আর এমনি তো ঘামলে দেখবে ভালো লাগে না, এটা ভিজে ভিজে হয়ে থাকে। তোমাদের দাদাভাই তো প্রচণ্ড পরিমাণে ঘামে। আর ও মানে গেঞ্জি যখন পরবে না শুকে শুকে মানে পরবে, যে না এটার মধ্যে গন্ধ আছে কিনা, এটা একদিন পরেছে কিনা এরকম। তো যাক, এদিকে এবার এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিই। ঘরটা ঝাড়ু দিয়ে নিলেই বেশ, তাহলে বলতে পারো আমার এই ঘরের কাজ শেষ। সকাল সকাল দেখবে ঘর দৌড় একটু গোছানো গোছানো পরিপাটি থাকলে যেন ঘরটা লক্ষ্মীশ্রী ভাব যেন একটা ঘরের মধ্যে থাকে। কিন্তু কাজের মানে এত পরিমাণে কাজের চাপ এখন সবসময় আমার হয়ে ওঠে না। তো কোনো দিন সেদিন ব্লগ করা হয়নি, ওই বিছানায় শুধু করেছিলাম। এরকম যখন কাজের চাপ বেশি থাকে তখন সংসারের কাজকর্ম কম করতে পারে। আর এখন তোমরা একটু আমার সংসারের কাজকর্মটা কমই দেখতে পাবে, কারণ ওই যে বললাম যে কাজটা আমার আজকে করতেই হবে, দোকানের চাপে এখন আমি করতে পারবো না, আমাকে যেতে লাগবে দোকানে। তো যাক দেখো, এখন কিন্তু আমি এই ঘরে চলে আসলাম। মানে সারা বছর তো আমি আর দোকানে যাই না, পুজোটা আসলেই যাই, পুজোটা আসলে মানে একটু থাকে। আর এমনিতে বিয়ের সিজন আসলে অনেক সময় তোমাদের দাদাকে ফোন করলে তখন গিয়ে যাই, না হলে এমনিতে কিন্তু যাই না। ও যখন দরকার পড়ে তখন যায়, আর পুজোটা আসলে প্রত্যেক দিন যেতে হয়। এদিকে আবার আমার জায়ের মেয়ে এসেছিলো, আমি যখন রান্না করছিলাম ও আমাকে যেন কি বলছিল, তো তাই ওর দিকে তাকিয়ে আবার হাসি দিয়েছি। তো এদিকে দেখো এবারে মশলাদানিটা ঢাকা দিয়ে রাখলাম, কারণ মশলাদানিটা তো ঢাকা দিয়ে না রাখলে আবার আরশোলা এসে এখানে এটার মধ্যে পটি করে রেখে দিই, তো তাই জন্য মশলাদানিটা কিন্তু আমি ঢাকা দিয়ে রাখলাম। আর এদিকে তেল ছোটোটার মধ্যে নিয়ে বড়োটার মধ্যে নিয়ে তেল যেখানেই রাখবো এদিকে দেখবে তেল পরে একদম সাইড ফাইড দিয়ে পুরো আঠা আঠা হয়ে থাকে। তো তেলের কোটোটাকে মুছে রাখলাম, আর তেলের ইয়েটাকে একটু মুছে ক্লিন করে দিয়ে এটার মধ্যে তেলটা কিন্তু নিয়ে নিচ্ছি, যাতে কম তেলে রান্নাবান্না করতে পারি। তাই কিন্তু এরকম করছি, হিসেব করে একটু চলছি। আর মধ্যবিত্ত করে হিসেব করা চলাটাই কিন্তু স্বাভাবিক, হিসেব না করে চললে কিন্তু হবে না। সংসারের আয় ব্যয়ের হিসেবটা কিন্তু মহিলাদের রাখতে হয়। শেষ হবে এখন বলবো এনে দেবে, এরকমটা করলে তো আর চলবে না বলো। অনেক পুরুষ মানুষ দেখবে সংসারের কিন্তু এটার হিসেব রাখে, কিন্তু আমার বর এরকমটা না, যখন যেটা শেষ হচ্ছে বললে ও কিন্তু নিয়ে আসে। কিন্তু আমি একটু হিসেব করে চলার চেষ্টা করি, এখন আমি করবো না তাহলে তো হবে না বলো। তো এদিকে দেখো এই জায়গাটাকে সাজিয়ে নিলাম, নিয়ে তারপর এই জায়গাটাকে একটু মুছে দিয়েছি। তো এবারে এই নিচটা একটু মুছে ক্লিন করে দেবো। আর তোমাদের দাদাভাই ওই যে ডাস্টবিন, তারপর এখানে যে সকরা ফেলা হয় ওইটা গেল তোমাদের দাদাভাই ফেলতে। তো তোমাদের দাদাভাই এগুলো ফেলে দিয়েই চলে আসবে স্নান করে। আর আমি এদিকে তো বললামই মানে ঢেঁকির শাক তো রান্না হয়ে গেছে, এখন শুধু আছে বাঁশকুড়ুলটা আছে, তো ওইটা হয়ে গেলে বেশ। আর এদিকে দেখো এবারে এই সাইডটা একটু মুছে ক্লিন করে দিচ্ছি। আজকে বেসিনটার পরিষ্কার করবো না, দেখি কালকে করতে পারি কিনা। ঘরের জন্য একটা ভিম লিকুইড আনতে লাগবে, ভিম লিকুইডটা মানে আছে একটুখানি আছে, তো একটা দেখি মনে করে ভিম লিকুইড আনতে লাগবে। আর এদিকে দেখো এগুলোর মধ্যে খাওয়া হয় না, মানে ভরে যে কোথাও একটা রাখবো সেই জায়গাটাও নেই, তো তাই জন্য খোলামেলা অবস্থায় রাখি যেহেতু, আর তার জন্য ক্লিনও করতে হয়, মানে বেশি করে 2 দিন বাদে বাদে ক্লিন করতে হয়, ক্লিন না করলে হয় না, কারণ ধুলোবালি পরে থাকতে তো দেখতেও ভালো লাগে না বলো। আর সেদিন ঘর ঝাড় দিয়েছিলাম, আবারও মাকড়সা জাল করে নিয়েছে জানো তো। তো আজকে তো মহলে পারবো না এগুলো ফেলতে, তো দেখি কালকে গিয়ে মানে মাকড়সার জালগুলো একটু ভেঙে দিতে পারি কিনা। মানে 2 দিনও যায় না জানো তো, এত পরিমাণে মাকড়সার জালটা করে রাখে। অনেক সময় আমার কী হয় বলো তো, মানে সন্ধ্যা দেওয়ার পর মানে রাতে যখন রান্না করতে আসে তখন যদি চোখে পড়ে, আমি রাত্রিবেলায় কিন্তু বাসাগুলো ভেঙে দিই। আর দেখবে রাত্রিবেলা, দিনের বেলা অতটা বোঝা যায় না, রাত্রিবেলায় লাইট টাইট জ্বালালেও অন্ধকারের মধ্যে যেন, মানে অন্ধকার না মানে আলোর মধ্যে যেন বেশি দেখা যায়। দিনের বেলাতে লাইট জ্বালালেও যেন বাইরে যে আলোটা তার জন্য যেন অতটা বোঝা যায় না, কিন্তু রাত্রিবেলায় বোঝা যায়। আমি তো কোনো সময় রাত্রিবেলায়ও ভেঙে দিই। তো এদিকে দেখো এবারে এই যে চালের ড্রামটা মুছে নিয়েছি, আর এদিকে বালতিটাও মুছে নিলাম। এবার এখন আমি র্যাকটা মুছে দিচ্ছি, আর একটা কুটোকাটি আবার নিচে নামিয়ে দিয়েছি, ওইটার মধ্যে ফুল হয়ে আছে তাই। এদিকে আমার শাশুড়ি মার কিন্তু পুজো হয়ে গেছে, মা তো একদম 8টার মধ্যে পুজো দিয়ে নিই, মার এদিকে পুজোও হয়ে গেছে। তো এদিকে মা এখন শাশুড়ি মা ধূপ দেখাতে আসলো, মানে পুজো দিয়ে সব ঘরে ঘরে ধূপ দেখাবে, সন্ধ্যা দিয়ে সব ঘরে ঘরে ধূপ দেখাবে, এটা আমাদের বাড়ির আর তুলসীতলায় দেখানো হবে। আবার আমার বাবার বাড়িতে এখানে কী হয় বলো তো, সব ঘরে ঘরে দেখাবে, পুরো বাড়ি জুড়ে দেখাবে, ঘরের পেছন ঘরের সামনে সব জায়গায়। কিন্তু আমার শ্বশুরবাড়িতে আবার এসে দেখি কি, এটা ইচ্ছা, তারপর আমি বিয়ের পর দেখছি এটা, মানে সন্ধ্যা পুজোটা দিয়েই না তুলসীতলায় দেখিয়ে সব ঘরে ঘরে দেখিয়ে নেবে, বাড়ির যে আনাচে কোনো যে দেখানো ওইটা হয় না। তা আমি কোনো সময় কী করি, ধূপতি দিয়ে একদম যখন চুলা টোলা থাকে তখন দিয়ে একদম ভালো করে বাড়ি পুরো সাইড ফাইড সব কিছু দেখাই। আমার জন্য এমনিতে আমি ভয় পাই, একটু ভূতের ভয় তো আমি প্রচণ্ড পরিমাণে পাই, অন্য ভয় না কিন্তু ভূতের ভয়টা আমি প্রচণ্ড পরিমাণে পাই। এখানে কি আর ভূত থাকবে, এখানে ঘর চারিদিক দিয়ে শুধু ঘর, তারপরেও মনের ভয় তো কাটে না বলো। তো তাই জন্য আমি কীরকম এরকমটা করি, মানে ছোলা দিয়ে তারপর ধুনু টুনু দিয়ে পুরো চারিদিক দিয়ে ধূপ টুপ দিয়ে খেয়ে কিন্তু ধুনুটা দেখাই। আর একটার মধ্যে
গেরা বেরোলো, আরেকটার মধ্যে বেরোয়নি। এটা যে কি করবো আমি জানি না, তোমরা একটু জেনে থাকলে বলবে তো, নাকি এটা একটু লেট করে গেরাটা আসছে বুঝতে পারছি না। গেরাটা সুন্দরভাবে আসলে তো মাটিতে লাগিয়ে দিতাম, তো একটা তো আসছেই না, কি আজ মানে কী যে করবো বুঝতে পারছি না। আর এদিকে দেখো এবারে বাঁশকুড়ের তরকারিটা আমার হয়ে গেছে। এবারে চলো বাঁশকুড়ের তরকারিটাকে জায়গা মতো নিয়ে রাখি। আর তো বললামই ডেকির শাক করেছিলাম, তো বাঁশকুড়টা টাকা দিয়ে রাখলাম। আর এদিকে দেখো ডেকির শাকটাও রাখলাম। আজকে রসুন সোমবার দিয়ে ডেকির শাকটা রান্না করেছি। যদি আবার ডাল ছিটিয়ে করি তখন এটার মধ্যে ঘিটি দিই, তো আজকে যেহেতু রসুন ফোড়নে দিয়ে করেছি তাই জন্য আর কিন্তু ঘিটি দিইনি। আর এদিকে দেখো এবারে কড়াইটা মেজে কষে নিচ্ছি। কড়াইয়ে মাছতে গেলে আমার একদম চকচকে থাকতে লাগবে, তবে কড়াইয়ের নিচটা দেখো কি অবস্থা হয়েছে। একদিন গরম মানে গ্যাসের উপর কড়া বসে রেখে আমি মনে হয় 15-20 মিনিট কিছু বলতে পারি না, কড়া জাল ছিল, কীরকম দাগ পড়েছে। তো দাগটা পরে তারপর দাগটা যদি সাথে সাথে উঠিয়ে নিতাম তাহলে হতো না। এটাকে আমি আবার ঠান্ডা করার জন্য নিচে রেখে দিয়েছিলাম টাইলসের মধ্যে, টাইলসের মধ্যে একটুখানি দাগ পড়ে গেছে। তাহলে বুঝো কী পরিমাণে গরম মানে হয়েছিল। সিলভারের জিনিস, অ্যালুমিনিয়ামের জিনিস, এগুলো যদি গরম করার পর হাতে শরীরে লাগে, বাপরে বাপ কী পরিমাণে যে ফুসকা পড়বে বুঝতেই পারছো, এত পরিমাণে ফুসকা পড়বে। তো আমার তো প্রায়ই দেখবে গরম লেগেছে গায়ে লেগে আমার এই হাতে হয়ে যায়, এটা হয়ে যায়, এটা হয়ে যায়, এটাই আমার চলতেই থাকে। কাজের মানে যখন চাপটা থাকে তখন আর মনে থাকে না। মেথিগুলো রোদে দিয়ে দিলাম। আর এদিকে ডাস্টবিনগুলো তোমাদের দাদাভাই ধুয়ে দিল, তোমাদের দাদাভাই স্নান করছে, তো ডাস্টবিনটাকে এখন ঘরে নিয়ে রাখবো। আর আমার কুলে কিন্তু এখন আমার জায়ের মেয়ে আছে, ওর দেখবে একটু একটু করে কিন্তু পাগুলো দেখা যাচ্ছে। ও বলছে আমার সাথে যাবে, গিয়ে নাকি ডাস্টবিনটা আনবে। আর আমি যখন বাড়িতে থাকি না, ও আমার সাথে কিন্তু প্রায়ই থাকে। আর এখন যেহেতু থাকি না, আমার ঘরে এসে নাকি ধাক্কা দেবে, আমি যে আমার কোথায় গেল এরকমটা বলবে। তো এদিকে দেখো, না হলে আমি বাড়িতে থাকলে না ও প্রায় সময় কিন্তু আমার ঘরে এসে খেলা করবে, বেশিরভাগ সময়ই। তো এদিকে দেখো এবারে বাইরেটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই এদিকে দোকানে চলে গেল, আর আমি এদিকে খাওয়া দাওয়াটা করবো। ভাবলাম যে না এই জায়গাটা ঝাড়ু দিয়ে নিই, গিয়ে একদম খাওয়া দাওয়াটা করে সোজা মানে স্নানে চলে যাব, এসে না হয় এটা করবো, এই মানে পুজোটা দিয়ে নেবো। তো আগে ঝাড়ের কাজটা শেষ করিনি, এটা স্নানে আসলেও পারতাম, তারপরও আমার মনে হলো যে না এটা একদম মানে ঝাড়টা দিয়ে নিই, তাই জন্য কিন্তু এটা করলাম। আর দেখো এই ফুলগুলো না, ওই যে রঙ্গন ফুল বলে, সারা বছর মনে হয় এখন ফুটে, কি সুন্দর করে গাছগুলো কি ভালো লাগছে। আমাদের বাড়িতে যেই আসুক না কেন তেই বলে গাছগুলোর কথা। তো এখান থেকে আমার কাকি শাশুড়ি নিয়ে কভার করে লাগালো, কিন্তু এখন পর্যন্ত মানে টিকাতে পারিনি, না হলো তো মানে 9-10 বারের মতো হবে। তা আমি একটা সাইড দিয়ে লাগিয়ে দিয়েছি, দেখা যাক এটা হয় কি না। যদি এটা হয় ভাবছি কাকিমুনিকে দিয়ে দেবো, কারণ এটা খুব পছন্দ করে ওরা এই গাছটা। তো ওদেরকে এখানে নিয়ে আর লাগানো হচ্ছে মানে হচ্ছে না। আমিও আমার একটা সাইড দিয়ে লাগিয়েছিলাম, ফার্স্টে হয়নি, কিন্তু দেখো এটা কিন্তু আমার বাপের বাড়ি এখান থেকে কিন্তু এনেছিলাম, মামিদের বাড়ি থেকে একটা গাছ এনেছিলাম, আমি কিন্তু 2 সাইড দিয়ে লাগিয়ে বাড়িয়েছি। তো এই সাইড দিয়ে যদি লাগিয়ে পুরো একদম করতে পারতাম তাহলে আরও ভালো লাগতো। তো দেখি একটা লাগিয়েছি, তো এটা যদি হয় তাহলে ভাবছি কাকিমুনিকে দিয়ে দেবো। আর এদিকে দেখো এবারে এই যে চন্দন করে নিয়েছি, ঠাকুরকে স্নান করিয়ে ফুল টুলো দিয়ে দিয়েছি। এবারে তুলসী পাতাগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। সব ঠাকুর নাকি তুলসী পায় না, তো আমি তো এখানে আমার লোকনাথ ঠাকুরকে, গোপাল ঠাকুরকে, আর এদিকে আমাদের যে গুরুদেব অনুকূল ঠাকুর, তো এই ঠাকুরকে কিন্তু আমি তুলসী পাতাটা দিই, না হলে বাদ বাকি সব ঠাকুরকে কিন্তু আমি দিই না। সব মানে বলে ভোগ নাকি তুলসী ছাড়া হয় না, কিন্তু আবার এদিকে দেখি মানে ঠাকুরকে দেওয়া যায় না, সব ঠাকুরকে তুলসী দেওয়া যায় না, তাই জন্য আমি ফুল দিয়ে দিই সব থালা গ্লাসের মধ্যে। তো যাক পুজো টুজো দিয়ে নিলাম। আজকের পুজোটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ প্রত্যেক দিন যদি ব্লগের মধ্যে পুজোটা শেয়ার করি তাহলে তোমাদেরও ভালো লাগবে না বলো, তাই পুজোটা শেয়ার করলাম না। তো পুজোটা চট করে দিয়ে এদিকে এখন চলে আসলাম পুজোর বাসনগুলো মাজতে। এখন তো আর সন্ধ্যার পুজো হচ্ছে না, যেহেতু আমি দোকানে চলে যাই, ঠাকুরও বুঝবে যেহেতু আমি বাড়িতে থাকি না, তাই দিতে পারছি না। তো সন্ধ্যার পুজোটা আমার অফই থাকে, তারপরে বাসনটা ধুয়ে রাখি, কারণ পরের দিনকে পুজোটা দিতে গেলে তো আমার সুবিধা হবে বলো, তাই জন্য কিন্তু আমি বাসনটা ধুয়ে রাখি। আর এদিকে দেখো এবারে কিন্তু আমি বাসনটাও ধুয়ে নিচ্ছি। একা সংসারে না বন্ধুরা, তোমরা বললে বিশ্বাস করবে না, আমি যেন নিঃশ্বাস ফেলতেও যেন আমার এখন মানে সময় নেই, মানে এরকমটা বলে নিঃশ্বাস না ফেললে আমি বাঁচবো কী করে, মানে একটা সেকেন্ডেরও জন্য আমার কাছে এখন অনেক দাম। এত পরিমাণে আমার কাজের চাপ, মানে যে কাজটাই করি যে না একটু আস্তে ধীরে করতে পারবো, সেই আস্তে ধীরে সময়টা আমার নেই, এত পরিমাণে এখন চাপ। আর সারা বছরে এই সময়টার মধ্যেই আমার এতটা চাপ পড়ে, কিন্তু না হলে অন্য সময় কিন্তু এরকমটা হয় না। তো বাসনগুলো মেজেই এদিকে দেখো দুজনের জন্য ভাতটা বেড়ে নিলাম, তোমাদের দাদাবার জন্য ওই টিফিন বক্সের মধ্যে, আর আমার জন্য ছোটোটার মধ্যে নিয়ে নিয়েছি। আমি তো দোকানে খেতে পারি না, আর এটার মধ্যে থেকেই আবার থেকে যাই, কারণ আমি বললামই দোকানের মধ্যে খেতে পারি না, তাই দুজনের জন্য 2টা চামচ নিয়ে নিলাম। ভাতটা মেখে নিই কেন, না হলে অনেক সময় না খেতে বসলে কাস্টমার চলে আসলে, যদিও তোমাদের দাদাভাই খেতে বসলে আমি থাকি এমনিতে, আমি খেতে বসলে আবার তোমাদের দাদাভাই করে, তারপরও মানে কাস্টমার আসলে হাতটা ধুয়ে দিতে গেলেও সুবিধা হয়ে যায়, তাই জন্য চামচ দিয়ে খাই। এদিকে দেখলে আমাদের বাড়ির সামনে দুর্গাপুজোর প্যান্ডেল, আর এদিকে এখন টোটোর জন্য দাঁড়িয়ে আছি, এত পরিমাণে রোদ, অসহ্য গরম যেন লাগছে। তো এদিকে দেখো এখানে দাঁড়িয়ে আছি এখন টোটোর জন্য, অন্য সময় টোটো আসলে যেন পেয়ে যায়, কিন্তু এখন যেন আসছে না। তো যাক শেষমেশ প্রায় 10 মিনিটের মতো দাঁড়িয়ে
টোটো একটা পেলাম আর এদিকে টোটোর মধ্যে উঠেও পড়লাম। তো এবারে আগে যাব এখন দোকানে গিয়ে তারপর কোথায় যাবো বলো তো, দাঁড়াও বলছি। এই যে দেখো চলে আসলাম কোথায় বলো তো, চলে আসলাম এখন পার্লারে, সামনে দুর্গাপুজো। তো এদিকে এখন আমার ভাবছি থ্রেডিংটা করবো। চুল তো স্ট্রেট করিয়েছিলাম বাইরের বিয়ের সময়, চুলের তো যত্নপাতি করিই না, একদম উঠিয়ে বেঁধে রেঁধে কী অবস্থা আমার চুলে, যত্নপাতি করে রাখলে ভালো হতো, আরও থাকতো, কিন্তু আমি তো যত্নই করতে পারি না। শীতকাল হলে একটা কথা, আর বিয়ের পর আমি যা ভাবি একটা মহিলার ও সংসারে মানে ঘুম থেকে উঠে যদি চুল ছাড়া অবস্থায় রেখে সংসারে তো কাজকর্ম কিন্তু করতে পারবে না। তার জন্য কিন্তু চুল একদম করে মানে কাজ করতে গেলে এখন যদি আমি স্টাইল মেরে চুল ছেড়ে রেখে দিয়ে কাজ করবো না, তাহলে তো হবে না বলো। আমার একা সংসারে তো আর কেউ নেই যে আমাকে কাজ করে দেবে। তো চুল স্ট্রেট করে আমি আর বেশি দিন ঠিকঠাকভাবে রাখতে পারিনি। তো এদিকে চলে আসলাম থ্রেডিং করতে, কারণ থ্রেডিং না করলে যেন ভালো লাগে না, আর দুদিন বাদে আর আসতেও পারবো না আমি দোকান থেকে বেরিয়ে। তো আগে কিন্তু দোকানে গিয়েছিলাম ভাতের এটা দিয়ে একটুখানি বসে, তারপর কিন্তু পার্লারে চলে এসেছি। একদিকে চলছে থ্রেডিং, মানে থ্রেডিং না ফেসিয়াল, আরেকদিকে চলছে স্ট্রেটনিং। তো এখন আমিও থ্রেডিংটা করে নেব, কারণ আর দুদিন বাদে আমিও দোকান মানে করে যে আসতে পারবো তা হবে না। তাই জন্য এখন যেহেতু একটু খালি আছে, তাই জন্য কিন্তু পার্লারে চলে আসলাম। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, বাই।